বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি 3 রকমের ডাল নিয়েছি। শাপলা দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডায়েরি থেকে সবাইকে স্বাগতম। এখানে আছে মুগ ডাল, মসুর ডাল আর আছে খেসারির ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে 3 রকমের ডাল একসাথে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখন বারবার পানি পাল্টিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ডাল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। গ্রেভি সুন্দর মতো ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডাল প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ছাঁকনিতে ছেঁকে নিয়েছি পানিটা, এখন দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলাম। ডাল নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন এই ছোট্ট ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরা। বাগার ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। শাপলা দিয়ে ডাল রান্না অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।